বিডাব্লিউএন বিন, এটি ইংরেজি একটি গুরুত্বপূর্ণ শব্দ এবং এর অনেকগুলো ব্যবহার আছে, কিন্তু আমরা অনেকেই হয়তো একটা ব্যবহারও সঠিকভাবে জানি না। তাই আমি ম্যাজিক স্যার আপনাদেরকে বলছি আজকের এই ক্লাসটি যারা বিন নিয়ে কনফিউজ থাকেন আপনাদের জন্য সলিউশন দেবে। যেমন অনেকেই শোনেন যে হ্যাভ ইউ বিন টু কক্সবাজার, আসলে এই বিনটা কি জিনিস, এখানে কেন অন্য কিছু হলো না, বা এটার অর্থটা কি। চলুন আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সকল ব্যবহার জানবো বিনের। আর যেহেতু বরাবর মতোই আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং কমেন্ট করবেন, সেই সাথে আমার সাথে থাকবেন, প্রত্যাশা পুরো ভিডিওটা আপনারা দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে যাওয়া যাক। বিন আসলে কি? বিন হচ্ছে একটি পাস্ট পার্টিসিপল। অন্যান্য যতগুলো পাস্ট পার্টিসিপল আছে এর মতো বিনও একটি। বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বির অর্থ হচ্ছে আমরা জানি হওয়া বা কোনো কিছু ঘটা। এখানে বিনটা তেমনি একটি তার পাস্ট পার্টিসিপল অর্থ প্রকাশ করবে। যেমন হয়েছে, এরকম একটা হওয়া থেকে হয়েছে অর্থটা হতে পারে, এরকম অর্থ হবে। তো চলুন, বিনের অনেকগুলো ব্যবহার আছে, পারফেক্ট টেন্সের, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, প্লেসের, প্যাসিভ ভয়েসের, অনেক কিছু আছে। আমরা এগুলো সরাসরি এখানে যদি সেন্টেন্সে আমি ব্যবহার করি, একটা ইংলিশ করি, তাহলেই বুঝে যাবো। চলুন, নাম্বার ওয়ান, পারফেক্ট টেন্স। তো নাম্বার ওয়ানে আমরা পাচ্ছি কাকে? পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্স হচ্ছে ব্যাপারটা কিরকম? পারফেক্টটা হলো যে অলরেডি শেষ হয়ে গেছে এমন কোনো কিছু, সেটাকে আমরা পারফেক্ট বলে থাকি। অথবা রিসেন্টলি করেছে। যেমন আমরা অনেকক্ষণ ধরে প্রস্তুত, মানে প্রস্তুত হয়ে আমরা অপেক্ষায় আছি, মানে অলরেডি প্রস্তুত। আমরা এই অলরেডি কথাটা যেটার সাথে যাবে সেটাই পারফেক্ট। এটাকে প্রকাশ করার জন্য আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে, তাই আমরা এখানে বিন দিব। রাইট, আমরা অনেকক্ষণ ধরে প্রস্তুত। উই হ্যাভ বিন রেডি। আমরা এখানে উই আর রেডিও বলতে পারি, ফর লং টাইম। বাট এটাকে যদি আপনি পারফেক্ট সেন্সে বলেন তাহলে উই হ্যাভ বিন রেডি ফর এ লং টাইম। আশা করি কোনো ভিডিওতে কোনো অংশ যদি না বোঝেন কাইন্ডলি আমার কমেন্টে লিখবেন। আমি আপনাদেরকে কমেন্টে অডিও দেবো, এখন ইউটিউবে কমেন্টে অডিও দেওয়া যায়, আমি অডিও দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি সেটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দ্বিতীয়টা দেখেন, সে আমার উপর রেগে আছে। সো অলরেডি রেগে আছেন, অলরেডি সে রেগে আছে। সো অলরেডি যে রেগে আছে দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ইউজ করতে পারি, বা হ্যাজ বিন। যেহেতু সে, এই জন্য আমরা হি হ্যাজ বিন ইউজ করবো। এটা এর আগেও আমরা ব্যবহার করেছি যে হি এর সাথে হ্যাজ হয়, আপনারা জানেন। সো হি হ্যাজ বিন অ্যাংরি, হি হ্যাজ বিন অ্যাংরি উইথ মি। সে আমার সাথে কি করে আছে? রেগে আছে, বা আমার উপর রেগে আছে। তাহলে আমরা একটা বুঝলাম পারফেক্ট টেন্স যেটাকে বলে, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে প্রেজেন্ট দিলে মানে ভালো হতো আরো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি যেহেতু প্রেজেন্টই ব্যবহার করলাম, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আমরা আরেকটা হ্যাভ বিনটা পাবো, যদিও অন্যান্য কন্টিনিউয়াসেও কিন্তু এটা প্রয়োজন হবে, পাস্ট পারফেক্টও হবে। আমি শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে দেখাচ্ছি, কারণ একটা দেখলেই হয়তো আপনি বুঝে যাবেন, বাকিটা আর ওগুলো লাগে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে দরকার হয় না। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? এটা নর্মাল কন্টিনিউয়াসের মতোই, শুধু একটু পার্থক্য, অক্সিলারিটার পার্থক্য। যেমন আই এম টিচিং, এটা নর্মাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আই এম টিচিং, আমি এখন শেখাচ্ছি। এখন যদি আমি বলতে চাই যে আমি 10 মিনিট ধরে শেখাচ্ছি, যদি আমি আগে টাইমটাকে মেনশন করে কখন শুরু হয়েছিল ওইটাকে মেনশন করে এখনো বলতে চাই, তখন আর এম বলা যাবে না, তখন আমাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কন্টিনিউয়াস ঠিক থাকবে এবং টাইমটাকে আমরা ফর বা সিন্স দিয়ে বলতে হবে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সাধারণ কি নিয়ম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তারা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাহলে কি করছে? তারা করছে। দে হ্যাভ বিন, তারা অপেক্ষা করছে, তাহলে কি? দে হ্যাভ বিন ওয়েটিং, তারা অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং, হ্যাঁ, দে হ্যাভ বিন ওয়েটিং, অপেক্ষা করছে 1 ঘন্টা ধরে, ফর 1 আওয়ার, ফর অ্যান আওয়ার, রাইট? দে হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। যারা আমার ম্যাজিক ম্যাথ জানেন, নিশ্চয়ই আপনারা জানেন যে এটার কিভাবে হলো। বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, শেষ শব্দ ডান থেকে বামে, তাই না? তারা অপেক্ষা করছে, তাহলে অপেক্ষা তারা করছে কি? অপেক্ষা করছে। তাহলে অপেক্ষা করছে ইংলিশে দে আর ওয়েটিং হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ফর এবং সিন্স আছে, এই যে এখানে 1 ঘন্টা ধরে, এই জন্য আমাদের হ্যাভ বিন ব্যবহার করতে হয়েছে। তাহলে তারা অপেক্ষা করছে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ডান থেকে বামে। চলুন, সে 2022 সাল থেকে এখানে কাজ করছে। কি হবে? সে 2022 সাল থেকে কাজ করছে, দ্যাট মিনস আগে থেকে চলছে এখন। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সেখানে না দেয়ার, না এখানে, সরি এখানে, হিয়ার সিন্স, যেহেতু একটি 22 সালটা নির্ধারিত, সিন্স 2022, তাই আমাকে সিন্স দিতে হবে। কারণ সিন্স হচ্ছে কি, আমি আবার বলছিলাম, সমষ্টি, টাইমের সমষ্টি হলে পর, যদি নির্দিষ্ট হয় তাহলে কি? সিন্স।
এবার আসেন দুটো জিনিস পেলাম আমরা, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট, আরেকটা পেলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিন প্রয়োজন হয়। আরেকটা আসেন বিন প্লাস প্লেস, যেটা একটু আগে আমি প্রথমে বাক্যের বলেছিলাম, যে অভিজ্ঞতা প্রকাশ করতে আপনি কিন্তু কি করবেন, বিনের সাথে প্লেস দিয়ে আপনি অভিজ্ঞতা প্রকাশ করতে পারবেন। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখেন, গন মানে গেছে, তাই না, এখনো ফেরেনি, এক্ষেত্রে আমরা গন দেব। আর যখন গিয়ে ফিরে এসেছে, তার মানে অভিজ্ঞতা হয়ে গেছে, তখন আমরা বিন দেব। সোজা কথা। মানে যেহেতু এই বিনটা গণের সাথেই অনেকটা সামঞ্জস্য, বা গণের জায়গায় বিনটা বসে ভার্বের ক্ষেত্রে, রাইট, তখন যখন ভার্ব আকারে আমরা প্রকাশ করি, তখন এটা অনেক সময় গণের জায়গায় বিনটা ব্যবহার হয়। তাহলে গণ কখন, ধরেন কেউ বলেছে গিয়েছে এখনো ফেরে নেই, তখন গণ বলবেন। আবার ফিরে চলে এসেছে, তো তার অভিজ্ঞতা, সেক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব। চলুন, সে অনেকবার আচ্ছা, আমি অনেকবার ঢাকা গেছি, আমি অনেকবার ঢাকায় গেছি, তার মানে অভিজ্ঞতা প্রকাশ করছেন এটা, তখন আপনি বিন ব্যবহার করবেন, কারণ অভিজ্ঞতা প্রকাশ করবেন বিন দিয়ে। আই হ্যাভ বিন টু ঢাকা মেনি টাইমস, আমি অনেকবার ঢাকায় গিয়েছি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস। যারা এখনো এই বিন বা এই ইয়াটা এখনো আপনাদের ক্লিয়ার না, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইয়া, সরি। তো অবশ্যই ক্লাসটি দেখছেন, আমি একটু তাড়াহুড়ো করছি বিকজ অনেকেই বলেন আমার ক্লাসগুলো একটু লং হয়ে যায়, আমি অনেক কথা বলি, তাই কথা কমিয়ে দিয়েছে। তারপরে একটু কথা বলতে হয়, যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান, আমার 1550 টাকা একটা কোর্স আছে, মাত্র 1550 টাকায় আপনি আপনার ফ্লুয়েন্সিটা অনেকটা স্ট্রং করে নিতে পারবেন এবং শিখে যেতে পারবেন। নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। যাদের ছোট বাচ্চা আছে 1 to 4, 5 to 8, আমাদের অনলাইন অফলাইন ব্যাচ আছে, এনরোল করে নিতে পারবেন। এছাড়া আপনারা আমার সাথে যদি ঢাকা মোহাম্মদপুরে এসে তাজমহল রোডে আমার টিচিং পয়েন্টে ক্লাস করতে চান, সেই ব্যবস্থাও আছে। সেই সাথে দেশের বাইরে যারা আছেন, আমার সাথে 1 to 1 করতে পারবেন। আর যাদের টাইমিং মেলে না, দয়া করে আমার নাম্বারে যোগাযোগ করে সবকিছু জেনে নেবেন। এছাড়া আমার একটা অ্যাপ আছে, ম্যাজিক স্পোকেন অ্যাপ। সেই অ্যাপটি ডাউনলোড যদি করে রাখেন, তাহলে অনেক কিছু ফ্রি শিখতে পারবেন এবং আমার সাথে ফ্রি ট্রায়াল ক্লাস, যেটাকে বলে ফ্রি ক্লাস করতে পারেন প্রতি শুক্রবার রাত 9টায়। এছাড়াও বলতে চাই, আমার একটি বই আসতেছে, নিশ্চয়ই জানেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, 2026 ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। বই ব্যাপারেও আপনি বিস্তারিত জানতে পারবেন, বা বইয়ের ব্যাপারে প্রাইস এভরিথিং, হুম হুম, বা বইটি যদি কিনতে চান সেটাও জানতে পারবেন। থ্যাংক ইউ। চলুন আমরা পাল্টাতে চাই। আমরা জাদুঘরে গিয়েছি, এটা তো আপনাদের কাজ, এটা আপনি করবেন। আমি কখনো বিদেশে যাইনি, কখনো ইংলিশ হচ্ছে নেভার। তাহলে কি হবে, আমি কখনো বিদেশ যাইনি, হ্যাঁ, আই হ্যাভ নেভার বিন। আগেটা আপনারা একটু করে ফেলবেন যারা পারেন। আমরা জাদুঘরে গিয়েছি, হ্যাঁ, এইটার ইংলিশ আপনারা করে ফেলবেন, আমি করে দিচ্ছি। আমি কখনো বিদেশ যাইনি, আই হ্যাভ নেভার বিন টু বিন অ্যাব্রোড, সরি, অ্যাব্রোডের আগে আমাদের কখনো কি হয় না, আই হ্যাভ নেভার বিন অ্যাব্রোড, রাইট। বিদেশে, এই যে এখানে বিন এর পর টু হয় না, আমরা অ্যাব্রোডের আগে টু দেই না, বা এটা দেয়া লাগে না, বা দেয়া যায় না, সহজ কথা। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, এই যে প্রথমে বলেছিলাম, হ্যাভ ইউ বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ বিন টু কক্সবাজার। কেন এটা হয়, কারণ এটাতে অভিজ্ঞতা জিজ্ঞেস করা হয়, তাই এটি এভাবেই বলতে হয়, হ্যাভ ইউ বিন টু কক্সবাজার, তুমি কখনো কক্সবাজার গিয়েছো বা গিয়েছিলে। সে কখনো দেরি করেনি, কি হবে, তার এটা অভিজ্ঞতা না। তাহলে হি হ্যাজ নেভার নেভার বিন লেট, সে কখনোই দেরি করেনি। আশা করি বুঝতে পারছেন। আমি অনেকগুলো এখানে উদাহরণ দিয়েছি, দেখুন, অনেকগুলো দিয়েছি। একটা হচ্ছে অভিজ্ঞতা, এটা পুরোটা হচ্ছে অভিজ্ঞতার জন্য, রাইট। এটা আপনাদেরকে করতে দিয়েছি, আপনারা এটা করবেন, লিখবেন আমাকে এখানে। এবার আসেন, আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো আমাদের এই নতুন একটি, সেটা হচ্ছে প্যাসিভ। আমরা যদি প্যাসিভের অর্থটা বুঝি, প্যাসিভ কি, প্যাসিভ হচ্ছে যেই কাজটি করা হয়ে গেছে, এখানে সাবজেক্ট নিজে কাজ না করে, হ্যাঁ, সাবজেক্টটাকে উহ্য রাখা হয়, মানে এখানে অবজেক্টটাকে প্রথমে দিয়ে করা হয়, সেটাই প্যাসিভ, মানে যেখানে কর্তা নিজে কাজ করে না ওই বাক্যের। তাহলে কাজটি করা হয়েছে, কে করেছে এখানে আসলে মূলত মানে গুরুত্বপূর্ণ না, কাজটা ইম্পর্টেন্ট, কাজটা করা হয়েছে, এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে বলবো। তাহলে কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। দেখুন এখানে প্যাসিভ অর্থে বিনটা ব্যবহার হয়েছে। বিনটা আমরা জানি প্যাসিভ করার জন্য ভার্ব দুটো হয়, প্যাসিভের ভার্ব দুটো। হ্যাঁ, যদি প্যাসিভ নিয়ে ভার্ব বাক্য চান, যদিও আমার ভিডিও আছে এখানে, আরো আমি করে দিতে পারবো। প্যাসিভ মূলত দুটো ওয়ার্ড নিয়ে হয়, হ্যাঁ, একটা পিপি, তার আগে একটা টু বি থাকতে হবে, শর্ত, বাধ্যতামূলক, নাহলে প্যাসিভ হবে না। মানে এখন হ্যাভ হ্যাজ এর পর টু বি হিসেবে সবসময় বিন বসে, এই জন্য বিনের ব্যবহারটা হয়েছে। তাই চলেন পরেরটা যাই। ক্লাসটি বাতিল হয়েছে, ক্লাসটি বাতিল হয়েছে, দ্য ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড।
ক্লাসটি বাতিল হয়েছে। আশা করি আমার ক্লাস বুঝতেছেন। যদি কেউ না বুঝে থাকেন কাইন্ডলি আমাকে বলবেন। হ্যাঁ, আমি এটা আরো ক্লিয়ার করব পরবর্তী যদি আরো ক্লাসগুলোতে আপনার প্রয়োজন মনে করেন। তাহলে এখানে একটা ব্যাপার গেল, সেটা কি প্যাসিভ। প্যাসিভ বললাম কি, যেখানে সাবজেক্ট গুরুত্বপূর্ণ নয়, মানে সাবজেক্টটা উৎস আছে, মানে যেখানে এই বাক্যে যে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে ও কাজটা করে না, ভার্বের কাজটা করে না আসলে। এবার আসেন বিন অ্যাডজেক্টিভ, গুরুত্বপূর্ণ। সে সারাদিন চুপচাপ আছে, অ্যাডজেক্টিভ। তাহলে হি হ্যাজ বিন, সে চুপচাপ আছে। হি হ্যাজ বিন সাইলেন্ট অল দ্য ডে, অল দ্য ডে। হ্যাঁ, হি হ্যাজ বিন সাইলেন্ট অল দ্য ডে, এখানে তাহলে সাইলেন্টে কি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ যখন ব্যবহার করতে হয় তখন এটা প্রয়োজন হয়। যেমন সে কি সম্প্রতি সাবধানী হয়েছে, তার মানে কি হি হ্যাজ বিন কেয়ারফুল, হি হ্যাজ বিন কেয়ারফুল রিসেন্টলি। এবার আসেন আমরা নতুন একটা জিনিস নিয়ম জানবো। বিন এর পর নাউন একই, জাস্ট অ্যাডজেক্টিভ যেখানে দিয়েছি সেখানে আমরা নাউন দেবো, আর কিছু না। সে 10 বছর ধরে শিক্ষক, তাহলে কি হবে? হি হ্যাজ বিন আ টিচার, হি হ্যাজ বিন আ টিচার ফর 10 years, ফর 10 years। আশা করি বুঝতেছেন। না বুঝলে বলবেন, কারণ এটি একটু যারা বোঝেন ইংরেজি তাদের জন্য এই ক্লাসটি। সে আমার ভালো বন্ধু ছিল, তাহলে কি হবে? হি হ্যাড বিন অতীত, হি হ্যাড বিন এ গুড ফ্রেন্ড, অর হি হ্যাড বিন মাই গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। সে আমার একজন ভালো বন্ধু ছিল, বা সে আমার ভালো বন্ধু ছিল। লাস্ট, তাহলে আমরা অলরেডি কতগুলো ব্যবহার পেলাম। বিন, বিন প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় বিনটার পর। যেমন আমি উদাহরণ দিচ্ছি, প্রজেক্টটি চলমান আছে, দ্য প্রজেক্ট ইজ ইন প্রগ্রেস, ইন প্রগ্রেস। তার মানে সরি, ইজ ইন প্রগ্রেসও দিতে পারেন, এখানে হ্যাজ বিনও দিতে পারেন, দুইভাবে প্রকাশ করা যেতে পারে। যদি আপনি এটা পারফেক্ট সেন্সে বুঝান তাহলে দ্য প্রজেক্ট হ্যাজ বিন ইন প্রগ্রেস, অলরেডি প্রগ্রেসে আছে। অথবা ইজ দিয়েও করা যেতে পারে। তাই আপনারা যারা বিন ব্যবহার করতে চান, কারণ বিন ব্যবহার করলে যেটা হবে আপনার ইংরেজিটা একটু স্ট্যান্ডার্ড হবে। মানে আপনি সাধারণত বিন ব্যবহার যদি করতে পারেন, আপনি আপনার ইংরেজির স্ট্রাকচার প্যাটার্নসকে কি করলেন? উন্নত করলেন। আশা করি পুরো ক্লাসটি ধরে আপনারা আমার সঙ্গে ছিলেন এবং এনজয় করেছেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন লিখবেন আই হ্যাভ ওয়াচ দ্য হোল ভিডিও। এবং অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে।